হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে আশা করি অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে আসলাম, আমার বাচ্চার কলিজা ভুনা। বড়দের কলিজাও অন্যভাবে ভুনা করা হয়। আর যেহেতু আমি বাচ্চার কলিজা ভুনা করব, তো হালকা মশলা দিয়ে ভুনা করব, সেটাই আমি আজকে শেয়ার করব। যে বাচ্চাদের জন্য আসলে কলিজা অনেক একটা উপকারী খাবার। যদি বাচ্চারা খেতে পারে তাহলে খুবই ভালো। সেক্ষেত্রে একটু কম মশলা, কম ঝাল দিয়ে কলিজাটা ভুনা করে নেবেন। আমি একটু পেঁয়াজ ভেজে নিয়ে সেখানে পরিমাণ মতো একটু একটু করে সব মশলা দিয়ে একটু মশলাটা কষিয়ে তারপর কলিজাটা দিয়ে দিয়েছি। এবার কলিজাটা ভালো করে একটু কষিয়ে নেব যেন তেলটা ছেড়ে আসে। আমি সয়াবিন তেলে আমি সরিষার তেলে বাচ্চার খাবার রান্না করি। সবসময় সরিষার তেলে বাচ্চাদের খাবার রান্না করার চেষ্টা করবেন। এই তো আমার কলিজাটা তেল ছেড়ে দিলে আমি গরম পানি দিয়ে দিলাম। একবারেই পানি দিয়ে দেব, অনেকটা পানি যেন সিদ্ধ হয় ভালো করে। এরপর ঢাকা দিয়ে রেখে এখন ঝোলটা অনেকটাই শুকিয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, গরম মশলা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এটা যদি বড়দের হতো তাহলে আমি লাল লাল করে ভুনা করতাম, একদম এটার চেহারাটাই অন্যরকম হতো। যেহেতু আমার বাচ্চার জন্য, এই জন্য হালকা। তো সবাই ভালো থাকবেন।